এক প্রখর রৌদ্রোজ্জ্বল দুপুর। মরুভূমির উত্তপ্ত বালু থেকে যেন আগুনের শিখা উঠছে। দূরে কোথাও সবুজের আভাস নেই, শুধু বিস্তীর্ণ প্রান্তর আর নীরবতা। সেই নির্জন পথে হেঁটে যাচ্ছিলেন ইসলামের মহান সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। পথ ছিল অনেক দীর্ঘ, তাই তিনি দাঁড়ালেন এবং ভাবলেন, সামনে একটা গাছ দেখা যাচ্ছে। আমি ওই গাছটার নিচে গিয়ে এখন একটু বসি। যদি আমি শুধু হাঁটতেই থাকি তাহলে হয়তো পথ পোড়াবে ঠিকই, কিন্তু আমি ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে যাব। তো বুদ্ধিমানের কাজ হবে ওই গাছের নিচে গিয়ে বসে একটু জিরানো। তারপর হজরত আলী ওই গাছটার দিকে হাঁটতে শুরু করলেন। তারপর তিনি গাছটার নিচে গিয়ে বসে বিশ্রাম নিচ্ছেন। এরপর তিনি দেখতে পাচ্ছেন এক অল্প বয়সী যুবক সাদামাটা এক পোশাক পরে আছে, তার সাথে কিছু লাল কালো রং বেরঙের ছাগল। সেই ছাগলগুলো নিয়ে কোথাও যাচ্ছেন। দেখে মনে হচ্ছে ছাগলগুলোকে নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যাচ্ছে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন এবং সামনের দিকে অগ্রসর হলেন, এবং তিনি নিজে নিজেই মনে মনে বলতে লাগলেন, এই রাখাল লোকটিকে দেখে তো মনে হচ্ছে সে খুব গরিব। এই ছাগলগুলো হয়তো তার না, অন্য কারো। নিশ্চয়ই এগুলোর একজন মালিক রয়েছে। সে তার মালিকের এই ছাগলগুলোর দেখাশোনা করে। আজ আমি তাকে একটা পরীক্ষা করব, ঈমানি পরীক্ষা। দেখব যে তার ঈমান কতটা মজবুত। সে কি তার মালিকের এই আমানতগুলো রক্ষা করে, নাকি আমানতের খেয়ানত করে, সেটাই দেখব। তারপর আবার তিনি চলতে শুরু করেন রাখালের উদ্দেশ্যে। হঠাৎ করে তিনি রাখালের দেখা পেলেন। দীর্ঘ পথ চলার ক্লান্তিতে তিনি কিছুটা অবসন্ন, তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে এসেছে। এমন সময় দূরে দেখতে পেলেন ওই তরুণ রাখাল ভেড়ার পাল চড়াচ্ছে। হজরত আলী তার কাছে এগিয়ে গিয়ে স্নেহ ভরে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, কেমন আছেন? আমার নাম আলী। আমি একজন মুসাফির। আমার বাড়ি মক্কায়। আপনি হয়তো বলতে পারেন যে আপনার বাড়ি মক্কায়, তাহলে আপনি এখানে কি করছেন? আসলে ভাই, এই প্রচণ্ড রোদের মধ্যে, গরমের মধ্যে আমি এখানে এমনিতেই আসি নাই। আমি একটা গুরুত্বপূর্ণ কাজে আমার এক বন্ধুর কাছে যাচ্ছি। এই প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ পথ হেঁটে আমি খুবই ক্লান্ত এবং অনেক তৃষ্ণার্ত। তোমার কাছে কি একটু দুধ পাওয়া যাবে? রাখাল সম্মান দেখিয়ে সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং মাথা নিচু করে বলল, হুজুর, এই মাঠের মধ্যে ছোট বড় যে ছাগলগুলো ঘাস খাচ্ছে, আপনি হয়তো ভাবছেন এসবগুলো আমার, তাই না? এটা ভাবাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। শুধু আপনি না, অন্য যে কেউ দেখলে মনে করবে এই ছাগলগুলো আমার, এই ছাগলগুলোর মালিক আমি। কিন্তু আসলে এই ভেড়াগুলো আমার নয়। এগুলোর প্রকৃত মালিক আমি না, এগুলো অন্য একজনের। এই ছাগলগুলো যার, তিনি হলেন আমার মালিক। এগুলো আমার মালিকের আমানত আমার কাছে। আমি তার অনুমতি ছাড়া আমি দুধ দিতে পারবো না। হজরত আলী একটু মুচকি হেসে বললেন, তোমার মালিক তো এখানে নেই। তাছাড়াও আমি একজন পথিক, মুসাফির, ও বর্তমানে খাদ্য ও পানীয় ছাড়া আমি অসহায়। একটু দুধ দিলেতে তোমার কোনো ক্ষতি হবে না, বরং সোয়াব হবে। প্রয়োজনে আমি তোমাকে কিছু টাকা দেই। তাছাড়া তিনি দেখছেনও না, তুমি একটু দুধ দিলে তিনি জানবেও না। দাও না একটু দুধ। কিন্তু ছেলেটির চোখে হঠাৎ দৃঢ়তা ফুটে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মালিক না দেখলেও আল্লাহ তো দেখছেন। আমি মানুষের ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। আমি আমার আল্লাহর সামনে আমি কি জবাব দেব, বলুন আপনি? এই উত্তর শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কেঁপে উঠল। এক দরিদ্র রাখাল, যার জীবনে কোনো বাহ্যিক জৌলুস নেই, কিন্তু তার অন্তরে রয়েছে অটল ঈমান। গরম রোদে দাঁড়িয়ে তিনি যেন ঈমানের এক শীতল ছায়া অনুভব করলেন। তিনি স্নেহ ভরে ছেলেটির মাথায় হাত রাখলেন এবং মনে মনে বললেন, যে আল্লাহকে এমন করে ভয় করে, সে প্রকৃত ধনবান। পরবর্তীতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই রাখালের মালিকের কাছে গেলেন। তিনি যথাযথ মূল্য দিয়ে ছেলেটিকে কিনে নিলেন। তারপর তাকে ডেকে বললেন, তুমি এখন স্বাধীন। তোমার আল্লাহ ভীতির পুরস্কার হিসেবে আমি তোমাকে মুক্ত করে দিলাম। ছেলেটির চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ল। সে কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল।